রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ করেছেন ইসলামী ফাউন্ডেশনের আওতায় পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক হিসেবে নিয়োজিত ইমাম, মুয়াজ্জিন ও আলেম ওলামা। এরপর ঈদের আগেই বকেয়া বেতন পরিশোধ এবং জনবল আউটসোর্সিংয়ে নেওয়ার সিদ্ধান্ত বাতিল করে রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়। মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের কর্মকর্তা কর্মচারী ও শিক্ষক কেয়ারটেকার ঐক্য পরিষদ রাজশাহীর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। এখন আমরা 3 মাস থেকে বেতন পাইনি, ঈদ বোনাসও পাইনি। আমরা তো নিম্ন শ্রেণীর ইমাম, বক্তব্য পড়াই কটা টাকা পাই, এই টাকাটাও 3 মাস 4 মাস থেকে পাইনি। তাহলে আমরা চলি কি করে? আমাদের চলতে হবে, পিঠ থেকে গেছে, বাধ্য হয়ে আমরা। যেখানে সারা বাংলাদেশে প্রতি বছর লক্ষ লক্ষ শিশুকে আমরা কোরআনুল কারীম শিক্ষা দেওয়া হয়ে থাকে এবং নৈতিকতার শিক্ষা দেওয়া হয়ে থাকে। বয়স্কদেরকে অক্ষর জ্ঞান সহ বিভিন্ন ধরনের ধর্মীয় এবং তাদের সামাজিক বিভিন্ন ধরনের শিক্ষা দেওয়া হয়ে থাকে। এই শিক্ষা কার্যক্রম আজকে দীর্ঘ 32 বছর থেকে চলে আসতেছে, অথচ এই প্রতি বছরে প্রত্যেকবার প্রকল্প পাস হয়, কিন্তু এবারে এই প্রকল্পকে নস্যাৎ করার জন্য, ধ্বংস করার জন্য আউটসোর্সিং সিস্টেমে দেওয়া হয়েছে, যাতে করে পরবর্তীতে যেন আমরা দাবি করতে না পারি যে আমরা আমাদেরকে রাজস্ব খাতে নেওয়া হোক। এই জন্য আমরা মাননীয় প্রধান উপদেষ্টা এবং ধর্ম উপদেষ্টা সহ সকল উপদেষ্টাদেরকে আমরা বিনীতভাবে অনুরোধ করতেছি যে এই বাংলাদেশ তৃতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র হিসেবে এই বাংলাদেশে প্রাণের দাবি, সকলের দাবি যে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমকে আউটসোর্সিং নয়, রাজস্বকরণ করতে হবে। মহান আল্লাহ পাক কোরআনে ফরমান, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। 610 খ্রিস্টাব্দে বিশ্ব নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাযিল হয়েছে। প্রথম কথা পড়ো, আল্লাহ বলেন পাক কালামের প্রথম কথা পড়ো। সুতরাং এই শিক্ষা কার্যক্রমের সাথে আমরা জড়িত। আমাদের রাজশাহী জেলার 1300 শিক্ষক এবং কেয়ারটেকার মিলে 1400 রয়েছে। 31শে ডিসেম্বর 2024 আমাদের প্রকল্প মেয়াদ শেষ হওয়ার পরেও দুঃখের বিষয় এখনো প্রকল্প পাস হয় নাই। যারা বেতন না পাওয়ার কারণে মানবিক জীবন যাপন করছে। প্রাণের দাবি আমাদের সকল জনবলের স্থায়ীকরণ এবং এই স্থায়ীকরণের দাবি জানানোর পরিপ্রেক্ষিতে আমাদের এই চলমান প্রকল্প 31/12/24 শেষ হয়। এটা প্রকল্প হিসেবেই ছিল, কিন্তু বর্তমান সরকার আমাদের প্রাণের দাবিটি উপেক্ষা করে আমাদের আউটসোর্সিং এ নেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয়ে একটা মিটিং করে গত 20/3/2025 এবং একটা রেজলিউশন স্বাক্ষর করেছে প্রাথমিকভাবে যে আমাদের সকল জনবলকে তারা আউটসোর্সিং করবে। এই রমজান মাসে, এই আমাদের পবিত্র মাসে এত বড় দুঃসংবাদ আমাদের জন্য যে আমাদেরকে রাস্তায় নামতে হলো এবং এই জনগণকে সাথে নিয়ে আমাদের জোর দাবি এবং এক দাবি, আমাদের সকল জনবলকে রাজস্বকরণ এবং স্থায়ীকরণ করতে হবে। এই কর্মসূচিতে রাজশাহী জেলা ও মহানগর এলাকায় মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক হিসেবে নিয়োজিত প্রায় 1300 জন ইমাম, মুয়াজ্জিন ও আলেম ওলামা অংশ নেন। উত্তরভূমি ডেস্ক, রাজশাহী।